আপনি দেখবেন ২০২৬ সালে এসে iPhone XS নিতে প্রতিটা ইউটিউবার মানা করছে। কিন্তু আপনি চাইলে ২০২৬ সালে এসে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারবেন iPhone XS দিয়ে। iPhone XS এ 5.8 ইঞ্চের একটা সুপার রেটিনা OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আপনার কাছে এটা ডিসপ্লেটা একটু বেশি ছোট মনে হতে পারে। কিন্তু আপনি যদি একটু মানিয়ে নিতে পারেন, তাহলে এইটা দিয়ে আপনারা এডিটিং কমপ্লিট করতে পারবেন। এইটার যে মেইন পয়েন্ট, আপনি ইউটিউবিং করতে গেলে মূলত ক্যামেরা ইউজ করবেন। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। iPhone XS এর পেছনের দিকে ২ টা ক্যামেরা ইউজ করা হয়েছে। ২ টাই 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এইখানে আপনারা ২ টা লেন্স দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন 60 FPS পর্যন্ত। এটার মেইন লেন্সের অ্যাপারচার 1.8, অর্থাৎ আপনারা এখানে মোটামুটি লো লাইটেও ভালো ভিডিও করতে পারবেন। এখানে ২ টা লেন্সেই আপনারা OIS পাচ্ছেন, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। যেখানে আপনারা যদি একটু হ্যান্ডহেল্ড ভিডিও করেন, অর্থাৎ মোবাইলটা হাতে নিয়ে যদি ভিডিও করেন, সেক্ষেত্রে ভিডিওটা অনেক স্মুথ হবে। আর আপনাকে একটা মজার কথা বলি, আপনি যদি চান আপনার ভিডিওটা একটু বেশি প্রফেশনাল ভাবে মানে দেখাবেন, যেমন আমি এই ভিডিওটা করতেছি আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এটা কিন্তু অনেক ওয়াইড লাগতেছে। আর এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা ফোনের ক্যামেরা দিয়ে করা। কিন্তু আপনি যদি 2x দিয়ে ভিডিও করেন, তাহলে আপনি কেমন ফুটেজ পাবেন আমি একটু দেখাই এখনই, দাঁড়ান। এই ভিডিওটার দিকে একটু তাকান। এখানে আমি 2x এ ভিডিও করছি। আর 2x এ ভিডিও করলে হয় কি, আপনি যখন জুম হয়ে যাবে, আপনার টেলিফটো লেন্স দিয়ে আপনি যখন ভিডিও করবেন, তখন একটা ইফেক্ট তৈরি হয় যেটাতে একটু রিয়ালিস্টিক লাগে। যখন আল্ট্রা ওয়াইডেজ বা হচ্ছে মেইন ক্যামেরায় ভিডিও করা হয়, তখন আমাদের ফেসটা অতটা রিয়ালিস্টিক মনে হয় না, বা দেখলে বোঝা যায় যে ওইটা একটা ফোন দিয়ে তোলা। কিন্তু যখন আপনি 2x এ আসবেন, এটা হচ্ছে 25 মিলিমিটারের লেন্স, মানে এটা আপনারা 50 যে প্রাইম লেন্স আছে ডিএসএলআর এ, ওইটার বরাবর একটা ফিল্ড অফ ভিউ পাবেন। যার কারণে এটা দেখতে একটু বেশি ন্যাচারাল লাগে। তবে একটা জিনিস সত্য, আপনার চ্যানেলটা যদি ভ্লগিং এর হয়, আপনি যদি ভ্লগিং করেন, তাহলে iPhone XS অথবা XS Max কোনটাই আপনার জন্য মানে নেয়া উচিত হবে না। কারণ এখানে কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই। আর এইটার যে ফ্রন্ট ক্যামেরা আছে, এটা হচ্ছে 7 মেগাপিক্সেলের। 4K সাপোর্ট পাচ্ছেন না। এখানে আপনারা 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর মেইন কথা হচ্ছে, আপনি যদি ভ্লগিং চ্যানেল খুলেন, তাহলে আপনার আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা মাস্ট দরকারি হবে। সেক্ষেত্রে আপনি iPhone 11 টা নিতে পারেন, মানে বাজেটের মধ্যে। অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে, কেন আমি ২০২৬ সালে এসে iPhone XS এর মতো ফোন আমি সাজেস্ট করতেছি, যেটা আমি নিজেই মানুষদের কিনতে মানা করতাম। iPhone XS এ কিন্তু আপনারা iOS 18 এর আপডেটে চালাতে পারবেন, অর্থাৎ 26 এর আপডেট আপনারা এখানে পাননি অলরেডি। মানে আপডেট দেওয়া অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমি কেন বলেছি? কারণ iPhone XS আপনি মার্কেটে কিনতে গেলে এখন খুবই কম দামে কিনতে পারবেন। ওই দামে যদি আপনার ডেডিকেটেড ভিডিও করার জন্য একটা ফোন লাগে, দেখেন এই ফোনটার ব্যাটারিও কিন্তু খুবই খারাপ। ২৬৫৮ এমএইচ মাত্র এটার ব্যাটারি পাওয়ার। আর এইটা দিয়ে আপনারা বেশি একটা ব্যাকআপ পাবেন না। মানে একদিন কোনোভাবে ইউজ করতে পারবেন না, হাফ ডেও কভার করতে পারবেন না। মানে আমি এটা জাস্ট বলেছি, আপনি যদি এই দামে একটা ফোন নিতে চান, যেটা আপনি শুধুমাত্র আপনার চ্যানেল পেজের জন্য ডেডিকেটেডলি মানে কিনতেছেন, যেটা আপনি শুধু ভিডিও করার জন্য ইউজ করবেন, তাহলে এই দামে অন্যান্য ফোন, মানে এটা সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে যেই দামে পাবেন, এই দামে অন্যান্য ফোনের থেকে অনেক ভালো ভিডিও কোয়ালিটি আপনারা এখানে পাচ্ছেন নিঃসন্দেহে। আর আপনারা যদি ছবিও তুলতে চান, এইটা যে 2x অপটিক্যাল জুম লেন্স আছে, ওটা দিয়ে এখনো অনেক ভালো, ভালো ছবি তোলা যায়। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি iPhone XS আমি কাদেরকে সাজেস্ট করতেছি। তো আপনারা যদি একদম বিগিনার কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অথবা কনটেন্ট জার্নি স্টার্ট করতে চান, তাহলে আপনারা এটা নিতে পারেন iPhone XS নিঃসন্দেহে। আর আমি এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও এবং কনটেন্ট ক্রিয়েশন নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আপনি যদি এই টপিকে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।